এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পালাবদলে গণমুণ্ডন এগরায় বাংলায় বিজেপি সরকার গড়ায় মাথা মুড়লেন 5 বিজেপি কর্মী। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, বিজেপি সরকার গড়ায় মাথা মুড়লেন 5 বিজেপি কর্মী, অর্থাৎ ভয় আউট ভরসা ইন। হ্যাঁ, একেবারে নয় আউট ভরসা ইন কিন্তু যেখানে স্লোগান ছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে এগরার শিবপুর, যেখানে শিবপুর গ্রামের মানুষ প্রায় 5 জন, তারা বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিন্তু মানসিক, অর্থাৎ সেখানে স্থানীয় যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে মানসিক করেছিল যেখানে বিজেপি সরকার এলে তারা মাথা ন্যাড়া করে চুলদান করবে। সেটা কিন্তু তারা সেই পূরণ হলো। তারা কিন্তু সেগুলি দেখা গেল, তারা 5 জন একেবারে আনুষ্ঠানিকভাবে মন্দিরের সামনে চুলদান করলো, নাপিতকে দিয়ে তারা ন্যাড়া করে চুলদান করলো। দেখা গেল এমনটি এই চাঞ্চল্যকর ভিডিও যেখানে দেখাও গেল, এবং এলাকার মানুষ তারাও জানাচ্ছেন এবং বিজেপি কর্মী সমর্থকরাও জানাচ্ছেন তারা দীর্ঘদিন ধরে তারা আশাই ছিলেন যে তারা মারধরও খেয়েছেন বলে জানিয়েছেন যে পূর্বতন সরকারের কর্মীদের হাতে। তারপরে সেই যে প্রতিজ্ঞা তারা নিয়েছিলেন যে বিজেপি সরকার এলেই তারা কিন্তু চুল ন্যাড়া করে চুলদান করবে ঠাকুরের কাছে, সেক্ষেত্রে সেটাই তাদের আশা পূরণ হলো। সেদিকে তারা কিন্তু এই তাদের স্থানীয় শিব মন্দিরে চুলদান করলো ন্যাড়া হয়ে। বেশ, যখন ভারতীয় জনতা পার্টি করি, এখানকার তৃণমূলের যে সন্ত্রাস বাহিনী প্রথমে আমাদের লুকিয়ে এখানে মিটিং করতে হয়েছিল, তারপরে পরপর আমাদের মিথ্যা কেস দিয়ে আমাদের প্রায় 30-35টাখানে মিথ্যা কেস দিয়েছে, মার্ডার কেস দিয়েছে। আমরা শপথ নিয়েছিলাম যেদিনকে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে হটাতে পারবো, এরা আমাদের উপর যে অত্যাচার করেছিল তার শপথ নিয়েছিলাম। এই জিতার পরে আমরা মাথায় মহাদেবের কাছে চুল দেবো বলে মানত করেছিলাম, সাফল্য হয়েছে, আমরা সেই মানতটা পূরণ করলাম। আমরা 17-0 করতে পারলে আমরা বুড়া মহাদেবের কাছে মানসিক করেছিলাম যে মাথার চুল আমরা নেব। আমরা 17-0 করেছি। আমরা বাবাকে মানত করেছিলাম যে এই নির্বাচন বাবা আমাদের লাস্ট নির্বাচন, হয় তারা থাকবে নয় আমরা থাকবো। এরা এতটা জঘন্য মানের রাজনীতি করেছে, আমরা সেই রাজনীতি করতে চাইনি। সেই জন্য আমরা বাবার কাছে যে প্রার্থনা করেছিলাম, আমি মানতটা আজকে পূরণ করলাম।